রীতিমতো ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় দল। রীতিমতো ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় দল ও ঐতিহাসিক জয় তুলে নিল শুভমান গিলের টিম এবং ৩৩৬ রানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। এবং এজবাস্টন স্টেডিয়ামে এই মাঠে কোনো এশিয়ান টিম টেস্ট জিততে পারেনি। এর আগেও কোনো দিন ভারতীয় টিম ওই মাঠ থেকে টেস্ট জিতে আসতে পারেনি। এবং শুভমান গিলের হাত ধরে ভারতীয় দল একটি বড় রেকর্ড করল। এজবাস্টন স্টেডিয়ামে ভারতীয় দল টেস্ট জিতল এবং ওই ঐতিহাসিক জয় পেল। অসাধারণ জয়, ৩৩৬ রান জয় পেল ভারতীয় দল। অসাধারণ, ব্রিলিয়ান্ট ভারতীয় দল, খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ খেলেছে ভারতীয় দল এবং খুবই দুর্দান্ত শুভমান গিলের অসাধারণ পারফরমেন্স। এবং ম্যাচ সেরাও হলো শুভমান গিল এবং ম্যাচ সেরা হওয়ারই কথা শুভমান গিলের। অসাধারণ, একটি টেস্ট ম্যাচে ৪৩০ রান করেছে। বুঝতে পারছেন কতটা সুন্দর খেলেছে, কতটা অসাধারণ খেলেছে। প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১। অসাধারণ, ব্রিলিয়েন্ট, দুর্দান্ত। এবং ম্যাচ জয়ের পরে ম্যাচ সেরা হলেন শুভমান গিল। এবং শুভমান গিলের পরে আকাশদীপকেও কোনো রকম কমে রাখলে হবে না। শুভমান গিল যতটা ভালো ব্যাটিং করেছে, আকাশদীপ ততটাই ভালো বোলিং করেছে। এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, আপনারা মানেন আর না মানেন, আমি এটাই মানি। শুভমান গিল যতটা ভালো ব্যাটিং করেছে, আকাশদীপ ততটাই ভালো বোলিং করেছে। অসাধারণ বোলিং, একের পর এক উইকেট নিচ্ছে। কত সুন্দর আকাশদীপ। প্রথম ইনিংসে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট, একটি ম্যাচে 10টি উইকেট নিয়ে নিলেন। এবং জসপ্রীত বুমরাহর যে অভাব, সেই অভাবটা পূরণ করলেন আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজকেও কমে রাখলে হবে না। মোহাম্মদ সিরাজ অসাধারণ, ব্রিলিয়েন্ট, 7টি উইকেট নিয়েছে। অসাধারণ। বুমরাহ সাইড লাইনে দাঁড়িয়ে, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে হাসছে। এই হাসিটা তো দেখতে চায়। বুমরাহর মুখে হাসি ফুটিয়েছে আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। বুমরাহর অভাবটা পূরণ করতে দেয়নি। এটা একটা তরুণ দল, যেখানে রোহিত শর্মা নেই, সেখানে বিরাট কোহলি নেই, যেখানে আশ্বিন নেই, যেখানে জসপ্রীত বুমরাহও নেই এই ম্যাচে। ভাবুন তো, দলটা একদম নতুন দল। সেই নতুন দলে কত সুন্দর পারফরমেন্স, এর থেকে আমরা আবার কি চাইব। অসাধারণ পারফরমেন্স, দুর্দান্ত, ব্রিলিয়েন্ট, সত্যি খুবই অসাধারণ। এত সুন্দর পারফরমেন্সে ভারতীয় ভক্ত হিসেবে খুবই খুশি, খুবই হ্যাপি। অসাধারণ। এবং একের পর এক রেকর্ড বলল শুভমান গিল। কত প্রশংসা করবো শুভমান গিলের। একের পর এক রেকর্ড শুভমান গিলের, ভারতীয় দলের একের পর এক। কটা বলবো আপনাদের সামনে। এবং দুর্দান্ত, অসাধারণ শুভমান গিল, দুর্দান্ত। এই টেস্ট ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় জয় পেল শুভমান গিল এবং অসাধারণ ঐতিহাসিক জয় পেল। সত্যি খুবই অসাধারণ লাগছে। এবং ম্যাচ হারের পরে সংবাদ সম্মেলনে বেন স্টোকস এসে বলে, ভারতীয় দল একটা বড় দল এবং নিঃসন্দেহে একটি শক্তিশালী দল। এবং যখন শক্তিশালী দলের কাছে আপনারা পিছিয়ে থাকবে, তখনই আর জেতার আশা করা যায় না। এবং ভারতীয় দল যেভাবে ব্যাটিং করেছে, দুর্দান্ত। এবং ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল অসাধারণ ব্যাটিং করেছে। এবং ভারতীয় দল খুবই ভারতীয় দল, বেন স্টোকস বলছে, ভারতীয় দল অনেক টাইম ধরে ব্যাট করেছে এবং আমরা ফিল্ডিং করতে করতে আমরা নার্ভাস হয়ে পড়েছিলাম, আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভারতীয় দল এতক্ষণ অনেক বেশি টাইম ব্যাট করছে ভারতীয় দল,
বেন স্টোক বলছে আমরা ক্লান্ত ফিল্ডিং করতে করতে, আমরা মানে আমাদের আর ফিল্ডিং করতে ভালো লাগছিল না। সত্যি খুবই অসাধারণ খেলেছে ভারতীয় দল এবং ভারতীয় দলকে প্রশংসা করেছে বেন স্টোক। অসাধারণ, দুর্দান্ত ভারতীয় দল, এরকম ভারতীয় দল চাই আমরা। অসাধারণ আকাশদীপের পারফরমেন্স, অসাধারণ। ভারতীয় দল যেখানে একটি ফাস্ট বোলারের স্ট্রাগল করছে, মানে একটি ফাস্ট বোলারকে ভারতীয় দলে আসার, মানে একটি ফাস্ট বোলার চাই ভারতীয় দলে, দরকার, কারণ মোহাম্মদ শামির পরিবর্তে। আর সেই সময় আকাশদীপের এই পারফরমেন্স সত্যি খুবই অসাধারণ। 10টি উইকেট মানে চাটিখালি কথা নয়, একটি ম্যাচে অসাধারণ আকাশদীপ, দুর্দান্ত। এরকম খেললে ভারতীয় দল আরও এগিয়ে যাবে এবং লাস্ট টেস্ট হবে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে। দেখা যাক কি হয়, এবং সিরিজ জিতে, ম্যাচটি জিতে 1-1 সমতায় ফেরালো ভারতীয় দল। আমি আশা করব আগামী ম্যাচও ভারতীয় দল জিতবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।